যখন একটি তার এইভাবে পেঁচানো হয় তখন তাকে কয়েল বলা হয়। তাহলে ইন্ডাক্টর কাকে বলে? ইন্ডাক্টর হচ্ছে এই কয়েলটা যখন ব্যবহার করা হবে তখনই এটা হবে ইন্ডাক্টর। যেমন এখানে আমি আরেকটা কয়েল বানাইছি, দেখুন এটাও একটা কয়েল, এটাও একটা কয়েল। এই কয়েলকে কিন্তু এখন আর ইন্ডাক্টর বলা যাবে না। এটা যখনই কোনো সার্কিটে ব্যবহার করা যাবে অথবা ট্রান্সফরমারে যখন আমরা ব্যবহার করব তখন তাকে এটা ইন্ডাক্টর বলা যাবে। তবে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা আসলে ইন্ডাক্টর বলি না। ট্রান্সফরমারের ক্ষেত্রে যে কয়েল ব্যবহার করা হয় সেখানে আমরা এটাকে বলি সাধারণত কয়েল, প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল। তো এইখানে দুইটা ইন্ডাক্টর বানানো হয়েছে। এই দুইটা ইন্ডাক্টর একই রকম মনে হলে কিন্তু পার্থক্য আছে, একটু ভালো করে খেয়াল করে দেখুন। এইটা হচ্ছে প্যাচটা ঠিক এইভাবে, একটু ভালো করে দেখুন, প্যাচটা ঠিক এইভাবে কাজ করতেছে। আবার ঠিক এটা দেখুন, এটি কিন্তু ঘড়ির ঠিক উল্টা দিকে, দেখুন এখানে কিন্তু উল্টা দিকে হয়েছে। তো এইটা যদি আমি ঘুরিয়ে দিই তাহলে কি উল্টা হবে না? তখনও কিন্তু উল্টাই হবে। তার মানে এটা পেঁচানোই হয়েছে আসলে উল্টা করে। এটা আপনি যখন এই দিক দিয়ে কিছু একটা পাস করা হবে, কোনো কারেন্ট যদি আমরা ফ্লো করি, তো এই কারেন্টটা প্রথমে কি করবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এইভাবে যাবে। তো এইভাবে গিয়ে এইভাবে গিয়ে তারপরে পথ শেষ করবে, মানে এটা কিন্তু উল্টা করে সে যেতে থাকবে, উল্টা করে যেতে থাকবে। কিন্তু এটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরবে। এটা যদি আমি ঠিক এইভাবে ধরি তবুও ক্লকওয়াইজ ঘুরবে, এইভাবে দিলেও ক্লকওয়াইজ ঘুরবে, এইভাবে দিলেও ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে এটা ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এই দুইটার পার্থক্য কী এবং এই দুইটা দুই রকম করলে আসলে সুবিধা কি অসুবিধা কি? অবশ্যই এটার মধ্যে সুবিধা অসুবিধা আছে। এটা দুইটা দুই রকম হওয়ার কারণে এখানে কিন্তু চুম্বক ক্ষেত্র তৈরি হবে দুইটা দুই রকম। যদি আমরা ক্লকওয়াইজে কোনো বিদ্যুৎ ফ্লো করি, এদিক দিয়ে যদি আমরা কারেন্ট ফ্লো করি, মানে এই পয়েন্টে আমরা বিদ্যুৎ ফ্লো করলাম, সে কিভাবে যাবে, সে ঠিক এইভাবে যাবে, ক্লকওয়াইজ ঘুরবে। এখানে কিন্তু ম্যাগনেটিক ফ্লাই তৈরি হচ্ছে, চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এটা আপনারা জানেন, যখন একটা কয়েলের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করা হয় তখন কিন্তু এই ভিতর দিয়ে এই এক ধরনের চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এইভাবে চুম্বক ক্ষেত্র মাঝখান বরাবর সবচেয়ে শক্তিশালী হয়। কোনটা আসলে নর্থ হয়? চুম্বক ক্ষেত্রের দুইটা দিক আছে, একটা হচ্ছে নর্থ এবং একটা হচ্ছে সাউথ। কিন্তু এইখানে কোনটা সাউথ হবে কোনটা নর্থ হবে সেটা আমরা বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য একটা রুলস আছে। সেটা হচ্ছে প্রথমে আপনি কয়েলটাকে হাতে নেবেন, হাতে নেওয়ার পরে এটা কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, এখানে কিন্তু ইলেকট্রন চিন্তা করা যাবে না, কারেন্ট কোন দিকে ফ্লো করছে। তো প্রথমে আমরা যদি এটা চিন্তা করি, এটা দেখুন, এটা ঠিক এইভাবে মানে অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু যাচ্ছে এটা। হ্যাঁ, এই যে দেখুন, আমি একটু যদি একটু ফাঁকা করে ধরি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই কয়েলটা দেখুন, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো আমাদের কারেন্টটা কিভাবে যাচ্ছে, যদি আমরা এই পজিশনে চিন্তা করি, কারেন্টটা ঠিক এই পজিশনে আছে। যখন যেদিকে কারেন্ট যাবে, এই যে আমাদের বৃদ্ধাঙ্গুলি আছে, এই বৃদ্ধাঙ্গুলটা ঠিক আমরা ওই বরাবর ধরবো, ঠিক এইভাবে ধরবো। দেখুন এইভাবে ধরলে কারেন্টটা ঠিক এই পথে যাচ্ছে এবং কারেন্ট ওই পথে যাচ্ছে। আর আমার এই যে আঙ্গুল যেটা দেখতে পাচ্ছেন, এইটা যেদিকে থাকবে এইটা হবে নর্থ সাইড, এই পাশটা হবে নর্থ সাইড। দেখুন কারেন্টটা ঠিক এই পথে যাবে, মানে কারেন্টটা ঠিক এইভাবে যাচ্ছে এবং কারেন্ট এইদিকে যাচ্ছে। আর এইদিকে যদি আমরা চিন্তা করি, এটা হবে আমাদের নর্থ সাইড। আর এটা যদি নর্থ হয় তাহলে এটা হবে সাউথ। অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, মানে উল্টা যাচ্ছে। কিন্তু ঘড়ি কিন্তু এইভাবে যায় না, ঘড়ি কিন্তু এইভাবে ঘুরে। হ্যাঁ, যখন এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে তখন আমাদের এইভাবে যদি আমরা তাকাই তাহলে এই পাশটা হবে, এই যে কয়েলের যে দুইটা পাশ আছে না, একটা এই পাশে, এটা এই পাশে, এই দুইটা পাশ আছে। তখন এই পাশটা ফ্রন্ট সাইড, যে সাইডটা আমরা দেখতে পাচ্ছি, এই সাইড হবে হচ্ছে নর্থ সাইড। নর্থ মানে হচ্ছে উত্তর, এবং এইটা লাল চিহ্ন, লাল কালার দ্বারা মার্ক করা হয় ম্যাগনেটের ক্ষেত্রে, চুম্বকের ক্ষেত্রে। তাহলে অপোজিটটা হবে সাউথ। তো একটু ভালো করে খেয়াল করুন। তো এইখানে কিন্তু আমরা নর্থ এবং সাউথ বুঝতে পারতেছি যে এইখানে যদি আমরা বিদ্যুৎ ফ্লো করি, এখানে যদি আমরা কারেন্ট দিই, এই কারেন্টটা ঠিক এই পথে যাবে, কারেন্টটা ঠিক এই পথে যাবে। এই পথে যাওয়ার পরে দেখুন কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এইভাবে, আর আমাদের চুম্বক ক্ষেত্র এবং আমাদের যে নর্থ হবে এইখানে, এই জায়গাটা হবে নর্থ, এই জায়গাটা, আর এই পাশটা সাউথ। এখন যদি আমরা এইটার কথা চিন্তা করি, ঠিক এই ইন্ডাকশনে বা এই কয়েলে যদি আমরা বিদ্যুৎ ফ্লো করি, কারেন্ট ফ্লো করি, দেখুন এইটা প্রথমে পাওয়ারটা এখানে যাবে, এখন কিন্তু ক্লকওয়াইজ ঘুরবে। একটু ভালো করে খেয়াল করে দেখুন, এটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরবে। যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে কিন্তু আমরা এখন আর এইভাবে ধরতে পারছি না, এখন এটাকে এইভাবে ধরতে পারবো, যেহেতু কারেন্টটা আমাদের ওইদিকে যাচ্ছে না, কারেন্ট এইদিকে আসতেছে। তাহলে আমাদেরকে ধরতে হবে ঠিক এইভাবে, দেখুন এইভাবে ধরতে হবে। যদি এইভাবে ধরি মানে কারেন্টটা আমাদের ফ্লো হচ্ছে এই দিকে, এইভাবে ধরলে আর আমার এই আঙ্গুলটা কোন দিকে আছে, দেখুন এই আঙ্গুলটা ওই দিকে আছে। তার মানে আমি যদি এইখানে কারেন্ট ফ্লো করি, এখানে ক্লকওয়াইজ ঘুরতেছে, ক্লকওয়াইজ ঘুরলে বৃদ্ধাঙ্গুলটা আমাদের থাকবে এই বরাবর, মানে এই দিক বরাবর, আর আমাদের নর্থ সাইড হবে এই পাশটা। এখন ঠিক এইটাতে কি হবে,
এইটাতে যদি আমরা কারেন্ট ফ্লো করি তাহলে কি ঘটবে? দেখুন এইটাতে এখানে কারেন্ট যদি আমরা ফ্লো করি তাহলে এই পাশ হয়ে যাবে নর্থ, আর এইটাতে যদি আমরা ঠিক একই সাইডে কারেন্ট ফ্লো করি, দেখুন এইটা কারেন্ট কীভাবে যে পাস হবে, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, মানে উল্টা দিক থেকে কিন্তু কারেন্টটা পাস হচ্ছে। তার মানে আমরা এখানে আমরা বৃদ্ধাঙ্গুলটা কীভাবে ধরবো? বৃদ্ধাঙ্গুলটা ধরবো ঠিক এইভাবে, তাই না? আমাদের কারেন্ট যাবে ঠিক এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তখন আমাদের এই আঙ্গুলটা কোন দিকে যাচ্ছে? এই আঙ্গুলটা দেখুন, এই আঙ্গুলটা কিন্তু আমার এই ফ্রন্টের দিকে আসতেছে, সামনের দিকে আসতেছে। তখন এইটা হয়ে যাবে নর্থ সাইড, এই পাশটা হয়ে যাবে নর্থ সাইড। একই কয়েল, একই রকম দেখতে, কিন্তু এক একটা কয়েলে কিন্তু নর্থ এবং সাউথ চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটাতে নর্থ হয়ে যাচ্ছে ঠিক এই পাশটাতে, আর এইটাতে নর্থ হয়ে যাচ্ছে ঠিক এই পাশটাতে। এইটা বোঝাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা না বুঝলে কিন্তু আপনার মার্কিং করা খুব সমস্যা হবে। আর এসি কারেন্ট যেহেতু দিক পরিবর্তন করে, এসি কারেন্ট দিক পরিবর্তন কীভাবে করে? একবার এদিক থেকে কারেন্ট যাবে, আবার একবার এদিক থেকে কারেন্ট যাবে। যখন এদিক থেকে কারেন্ট আসবে তখন কি হবে? তো প্রথমে আমি আপনার এই একটা দিয়ে বোঝাই, এইটা দিয়েও বোঝালে একই কথা। তো এইটা দিয়ে আমি বোঝাচ্ছি আপনাদেরকে। প্রথমে যখন কারেন্টটা আমি এখানে ফ্লো করব, এখানে ফ্লো করলে সে ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ ঘুরলে আমরা যদি এইভাবে ধরি, এইভাবে ধরলে এই পাশটা হবে নর্থ সাইড, এই পাশটা হবে সাউথ সাইড। তো এইভাবে দেখুন, ওই পাশটা হচ্ছে নর্থ, এই পাশটা হচ্ছে নর্থ, এই পাশটা সাউথ। এখন যদি কারেন্টটা ঠিক এইখানে ফ্লো করি, এই মাথায় কারেন্টটা ফ্লো করলে আমাদের এটি কিন্তু ডিরেকশন চেঞ্জ করা যাবে না। এটা ঠিক আগে যেভাবে ছিল এইভাবে থাকবে। কারণ আমরা তো কারেন্ট চেঞ্জ করছি, আমরা তো কয়েলটা চেঞ্জ করতেছি না। কয়েলটা কিন্তু আমাদের জায়গার মধ্যে থাকতেছে, শুধুমাত্র আমাদের কারেন্টটা চেঞ্জ করতেছে। কারেন্টটা প্রথমে আমরা এই দিক দিয়ে দিলাম, পরের বার আমরা কারেন্টটা দিলাম ঠিক এই দিক দিয়ে। আচ্ছা, এই দিক দিয়ে যখন কারেন্টটা দেবো তখন কি হবে? দেখুন, এটা ঠিক কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। মানে যখন এদিক দিয়ে কারেন্টটা যাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। দেখুন এইভাবে গেলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে এই সাইডটা কি হবে? এই সাইডটা হয়ে যাবে আমাদের নর্থ সাইড। আর এখন কোন পাশে নর্থ সাইড আছে? এখন যদি এই দিক দিয়ে কারেন্ট যায়, এই দিক দিয়ে কারেন্টটা এইভাবে ফ্লো হবে। আমরা যদি এইভাবে থামটা এইভাবে ধরি, তার মানে এই পাশটা থাম হবে, কারেন্টটাই ঠিক এই পজিশনে যাবে। আর আমাদের ওই অ্যাঙ্গুলটা এই যে এইভাবে, ঠিক এইভাবে, এই যে এইভাবে ধরলাম, এইভাবে বৃদ্ধাঙ্গুলি বরাবর হচ্ছে কারেন্ট যাচ্ছে, আর এই বরাবর হচ্ছে আমাদের নর্থ সাইড হচ্ছে। তার মানে যখন আমাদের কারেন্টটা ঠিক এই দিক দিয়ে ফ্লো করব তখন নর্থ হবে এইটা, আর যখন কারেন্ট আমরা ঠিক এই দিক দিয়ে ফ্লো করব তখন নর্থ হয়ে যাবে এইটা। তার মানে দিক পরিবর্তন হচ্ছে, প্রতিবারই কিন্তু আমাদের দিক পরিবর্তন হচ্ছে।